এই মুহূর্তের খবর, গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন, আজকে বিরোধী দলনেতা দেখতে পাচ্ছেন তিনি পৌঁছে গিয়েছেন স্ট্রং রুমের সামনে। ভবানীপুরের এক প্রার্থী গেছিলেন গতকাল, আরেক প্রার্থী পৌঁছে গেলেন একেবারে সরাসরি। এই ছবি দেখতে পাচ্ছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী, গতকাল তৃণমূল প্রার্থী গেছিলেন, আজকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সেইখানে পৌঁছে গেছেন। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। দুদিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পড়ার মতো শাড়ি পরে বসছিলেন, মানে ড্রামা করতে দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। এটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য দুদিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরো 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। ফলতে কি রিপোলের কোনো আশা দেখছেন? আর করতেই হবে, করতেই হবে, না করার কোনো জায়গা নেই। 60টা বুথে তো কোনো জায়গাই নেই, করতেই হবে। গতকাল স্ট্রং রুমের বাইরে দেখা গেল একটা তৃণমূল কংগ্রেস লেখা গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল 8:23 থেকে। ওটা 5 স্টার ওয়াশরুম, রেস্টরুম, ক্যাডবেরি চকলেট, চানাচুর, স্যান্ডউইচ, হিমালয়ান সিল্ড ওয়াটার বোতল। মামাটি মানুষ না, গণনা কর্মীদের জন্য এত সৎ তো নেই গোটা ভূভারতে, গোটা পৃথিবীতে। সৎ লোকের বাথরুম ছিল ওটা। গণনা কর্মীদের জন্য যে আপনাদের প্রশিক্ষণ শিবির চলছে দুদিনে 10টা বিভাগে, আপনি কোথাও অংশ নেবেন? না না, আমি তো আমাকে ট্রেনিং নিয়ে গণনায় যেতে হবে না। আর দেওয়ার জন্য 95, 2000, 2005 পৌরসভা, 2001 বিধানসভা, 2004 লোকসভা, 2006 বিধানসভা, 2009 লোকসভা, 2014 বিধানসভা, 2014 লোকসভা, 2016 বিধানসভা, 21 বিধানসভা, 26-এ 2 জায়গায়। প্রশিক্ষণ দেওয়ার জন্য কোথাও যাওয়ার পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে। ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে এবং ইলেকশন এজেন্ট, কনভেনার, ইনচার্জ প্রতিটা বিধানসভা করে 5 জন প্রমুখ নেতা পার্টির গাইডলাইন এবং সিরিয়াসলি যাতে 21 সালের মতো কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে, সেই জন্যই তারা এটাতে করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে। স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে। 6, 7 রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন। আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয় সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো, অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড, 150তে লিড, এসব করবেন না। সব কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখবেন।